সেই ধর্ষণ এবং হত্যার সঙ্গে তারা মনে হয় মানে সেটার প্রতি তাদের ব্যথা কিংবা সে কষ্টটা থাকবে, তার চেয়ে বেশি অনেক অনেক কথাগুলো উঠলো যেগুলো অনেকাংশ অসত্য ছিল, বিভ্রান্তি তৈরি করেছে, মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার মনে হয় সেই সময় একটি প্রতিরোধ করার মতো সেই সংগঠন না থাকার জন্য হয়তো সেটা মাথা ছাড়া করেছে, যেটা হওয়া উচিত নয়। মানুষ তাতে বিভ্রান্ত হয়েছে এবং এই সমস্তটাকে ইন অর্ডার আনার জন্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের যে কাজটা হয়েছে সেটাকে তো ধামাচাপা দেওয়ার যারা চেষ্টা করেছে, চেষ্টা ছিলাম না, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা ছিল, একটা প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে চিকিৎসক আন্দোলনে ভিত নড়েছে নবান্ন স্বাস্থ্য ভবনে। চিকিৎসক আন্দোলনের দোসর গণ আন্দোলনের অভিঘাতে সিঁদুরে মেঘ দেখা শুরু করেছিল বাংলার শাসক শিবির। সে সময় চিকিৎসক আন্দোলন ও গণ আন্দোলনের পাল্টা প্রত্যাঘাতের অস্ত্র ভোঁতা করার কৌশল ছকা ছিল না তৃণমূল থিঙ্ক ট্যাঙ্কের। এত বড় গণ আন্দোলন সামলাতে কার্যত হিমশিম খেতে হয়েছিল ঘাসফুল শিবিরকে। শাসক নেতাদের বডি ল্যাঙ্গুয়েজেও আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট। সোমবার এই সারসত্যটা ঘুরিয়ে স্বীকার করলেন সদ্য দিনের আলো দেখা চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি শশী পাঁজা। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের মধ্যে সমন্বয়কারক বা ব্রিজ হিসেবে মোট 10 উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করবে PHA। প্রেস ক্লাবে হওয়া সাংবাদিক বৈঠকে দাবি সংগঠন সভাপতি, ঘটনাচক্রে আরজিকর কাণ্ডের পর চিকিৎসক এবং নাগরিক সমাজের আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রীর নিজের হাতে তৈরি চিকিৎসক সংগঠন PDA নিষ্পৃহ এবং নিষ্ক্রিয় ছিল। সেভাবে পাল্টা কৌশল রচনা করতে পারেনি তৃণমূলপন্থী এই সংগঠন। দলের প্রথম সারির চিকিৎসক নেতা শান্তনু সেন, সুদীপ্ত রায় এবং নির্মল মাঝির মতো মুখেরাও কাউন্টার অ্যাটাকে সক্রিয় হতে পারেনি। দলের রাখা ভরসা ফেরাতে পারেনি এই 3 চিকিৎসক নেতা। উল্টে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে সামনে এনে বিপাকে ফেলেছে শাসক দলকে। তাই নতুন সংগঠনের কার্যকরী কমিটিতে নাম নেই শান্তনু সেন, সুদীপ্ত রায় এবং নির্মল মাঝির, বরং বয়সে যুবক এবং তরুণ চিকিৎসক নেতা জায়গা পেয়েছেন সদ্য দিনের আলো দেখা চিকিৎসক সংগঠনে। কোথাও কি শান্তনু, সুদীপ্ত, নির্মল মাঝির উপর ভরসা হারিয়েছে দল? সভানেত্রী হিসেবে আমার নাম ঘোষণা হয়েছে। আপনি পুরো এক্সিকিউটিভ বডি এখনো জানেন না, তা যখন ওটা জানতে পারবেন তারপর আপনারা এই প্রশ্নগুলো করবেন। প্রত্যেকেই ডাক্তার যারা রয়েছেন, যারা পশ্চিমবাংলায় প্র্যাকটিস করেন কিংবা পড়ান কিংবা যুক্ত আছেন। নতুন আত্মপ্রকাশ করা চিকিৎসক সংগঠনের সভাপতির কথায় সময় যত গড়াবে সদস্যপদ বাড়বে PHA-তে, লবিমুক্ত হবে নতুন চিকিৎসক সংগঠন। এ প্রসঙ্গে উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর উত্তরবঙ্গ লবির বারবারন্তের অভিযোগ বারবার তুলেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকদের সেই অভিযোগে শিলমোহর বসিয়ে লবিমুক্ত, রাজনীতিমুক্ত সংগঠন আত্মপ্রকাশে আস্থাভাজন শশী পাঁজাকে এগিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এখানে স্বাস্থ্য পরিষেবা সকলেই পাক সেই উদ্দেশ্যে, এবং আমরা কোথাও না কোথাও একটা ব্রিজ করব। 26-এর ভোটের আগে তৃণমূল নেত্রী স্বাস্থ্য ব্যবস্থার অন্দরে গেঁথে থাকা রোগ মুক্তিতে দাওয়াইয়ের ব্যবস্থা করলেও সমালোচনার পথ থেকে সরছে না বিরোধীরা। কার্যত একই সুর বাম কংগ্রেসের মুখে। সংগঠন হয়েছে, তো রোজ যতদিন যাবে তত নতুন নতুন সংগঠন হবে। আবার 2 মাস 4 মাসের মধ্যে দেখবেন আরেকটা নতুন সংগঠন হয়ে গেছে। ছিল নির্মল মাঝি, সরে গিয়ে শান্তনু সেন, শান্তনু সেন সরে গিয়ে সুদীপ্ত রায়। এখন এই সবাই এতটা ধরা পড়ে গেছে, সবাই তৃণমূলের বড় নেতা। সেই কারণে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী তিনি আর মাথায় নেই। দেখুন, এটা কি বার্নিশ চলছে। আজ আপনার নতুন করে সংগঠন করার প্রয়োজনটা হচ্ছে কেন? তার একটাই কারণ, এই চিকিৎসকদের প্রতিবাদকে আপনি নাটক করে গ্রহণ করেছেন বলে দাবি করেছিলেন, কিন্তু সেদিন যে আপনার নাটক ছিল, সেই নাটক আজকে প্রকাশিত। ক্যালকাটা নিউজ।